আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আরও কিছু দুর্দান্ত অভিযান পরিচালনা করেছেন প্রতিরোধ যোদ্ধারা। প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস মঙ্গলবার একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে উত্তর গাজার বেইত হানুন এলাকায় তাদের পরিচালিত এক জটিল অভিযানের অংশবিশেষ দেখানো হয়। এই অভিযান ছিল ডেভিডস স্টোনস শিরোনামে চলমান তাদের সিরিজ অভিযানের অংশ। ভিডিওর সঙ্গে প্রকাশিত বিবৃতিতে আল কাসাম জানিয়েছে, ডেভিড স্টোন সিরিজের অংশ হিসেবে বেইত হানুনের কৃষি এলাকায় শত্রু সেনাদের লক্ষ্য করে পরিচালিত জটিল অভিযানের অংশবিশেষ এখানে প্রদর্শিত হল। শত্রুপক্ষ নিজেরাই ঘোষণা করেছে এতে ৫ সেনা নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যমে হামলাকে অত্যন্ত বিপজ্জনক এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে সংঘটিত সবচেয়ে জটিল ঘটনাগুলোর একটি বলে উল্লেখ করেছে। ইসরায়েলি প্রতিবেদনগুলোতে বলা হয়, আহতদের মধ্যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন এবং হামলার লক্ষ্যবস্তু ছিল নাহাল ব্রিগেড, যারা সম্প্রতি উত্তর গাজার সামরিক দায়িত্ব গ্রহণ করেছে। ইসরায়েলি গণমাধ্যম গাজার খান ইউনিসের দক্ষিণে আরও একজন সেনা কর্মকর্তা নিহত হবার তথ্য দিয়েছে। তাকে শনাক্ত করা হয়েছে লেফটেন্যান্ট ওরি গেরলিক হিসেবে, যিনি কফির ব্রিগেডের শিমশোন ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার ছিলেন। এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা মঙ্গলবার বিভিন্ন ফ্রন্টে হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনীকে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ফেলেছে। আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা গাজার দক্ষিণাঞ্চলে আল জায়তুনের পূর্বে আল রাউদা সংলগ্ন এলাকায় উচ্চ ক্ষমতা সম্পন্ন আইইডি দিয়ে ২টি ইসরায়েলি ট্যাঙ্কে আঘাত করেছেন। কাসাম জানিয়েছে, তাদের যোদ্ধারা ঘটনাস্থলে উদ্ধারকারী ইসরায়েলি বাহিনীর আগমন প্রত্যক্ষ করেছেন। মঙ্গলবার আল আকসা মার্টার্স ব্রিগেডসও একটি ভিডিও প্রকাশ করে, যেখানে পপুলার রেজিস্ট্যান্স কমিটির সামরিক শাখা আল নাসের সালাহ আল দিন ব্রিগেডসের সঙ্গে তাদের যৌথ অভিযানের দৃশ্য দেখানো হয়। অভিযানে তারা খান ইউনিসের উত্তরে বিলাস স্ট্রিটের আশেপাশে অবস্থানরত ইসরায়েলি সেনা ও সামরিক যানবাহনগুলোকে মর্টার শেল দিয়ে আঘাত করেন। আল মায়দিনের খবরে বলা হয়, গাজা সিটি দখলের উদ্দেশ্যে ইসরায়েলি সেনা অভিযান চললেও প্রতিরোধ হামলায় তীব্রতা এনেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী। বুধবার সকালে এই হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইরানের মেহের নিউজ জানিয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল জুড়ে সাইরেন বাজানো হয়। তাৎক্ষণিকভাবে বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হন লাখো লাখো ইহুদি বসতি স্থাপনকারী। হুথিদের ভাষ্য, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ এবং গাজাবাসীর সমর্থনে তারা এই হামলা চালাচ্ছেন। গাজায় ২ মাসের যুদ্ধবিরতির সময় হামলা বন্ধ রেখেছিলেন তারা, কিন্তু মার্চে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করলে হুথিরাও আবার হামলা শুরু করেন। গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং বন্দী ইসরায়েলিদের মুক্তির দাবিতে ইসরায়েল জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ ও সমাবেশ করেছেন। এতে অংশ নিয়েছেন বন্দীদের পরিবার পরিজন এবং হাজার হাজার মানুষ। হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম নামের সংগঠন এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। তারা বহুদিন ধরে ইসরায়েলি সরকারকে বন্দীদের মুক্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবার আহ্বান জানিয়ে আসছেন। সংগঠনটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিও অনুরোধ জানিয়েছে, তিনি যেন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে সহায়তা করেন এবং গাজায় আটক ইসরায়েলিদের মুক্তিতে ভূমিকা রাখেন। সরকারের প্রতি ক্ষোভ জানিয়ে বিক্ষোভকারীরা বলেন, যুদ্ধের নামে গাজায় শুধু ধ্বংস ও প্রাণহানি ঘটছে, অথচ বন্দীদের মুক্তির কোনো নিশ্চয়তা নেই। বিক্ষোভকারীদের মধ্যে অনেকে বন্দীদের ছবি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। ২ বছর ধরে গাজায় হামাসের হাতে বন্দী অন্তত ৫০ ইসরায়েলি নাগরিককে অবিলম্বে মুক্ত করার ব্যবস্থা নেবার দাবি জানান তারা। এদের মধ্যে ২০ জন এখনও জীবিত বলে ধারণা করছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। বিক্ষোভ মঞ্চে নিজের অভিজ্ঞতার কথা শোনান হামাসের হাত থেকে মুক্তি পাওয়া সাবেক বন্দী ডরন স্টেইনব্রেকার। তিনি বলেন, আমি মুক্ত হয়েছি, কিন্তু আমার অনেক বন্ধু এখনো গাজায় বন্দী।
তাদের আমি ভুলে যেতে পারব না। এদিকে সড়ক অবরোধের কারণে রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরের মহাসড়কগুলোতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বিশেষ করে তেল আবিবের উত্তরে ইয়াকুম জাংশনের কাছে কোস্টাল হাইওয়ে পুরোপুরি বন্ধ হয়ে যায়, যেখানে বিক্ষোভকারীরা সড়কের মাঝখানে আগুন জ্বালিয়ে দেন। বিশালাকার আগুনের কুণ্ডলিতে ছেয়ে যায় ওই এলাকার আকাশ। ছবিটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রদর্শিত হয়। এদিকে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জিম্মি মাতান জাঙ্গাওকারের মা আইনাফ জাঙ্গাওকার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ৬৯০ দিন ধরে সরকার কোনো সুস্পষ্ট লক্ষ্য ছাড়াই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। নেতানিয়াহু জনগণের চাপকে সবচেয়ে বেশি ভয় পান। ক্ষমতা টিকিয়ে রাখতে তিনি বারবার বেসামরিক মানুষকে বলি দিচ্ছেন। তবে দেশের ভেতরে জন অসন্তোষ বাড়তে থাকলেও যুদ্ধ থামানোর সিদ্ধান্ত নেওয়া নেতানিয়াহুর জন্য কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, কট্টর ডানপন্থীদের ওপর ভর করে নেতানিয়াহু সরকার টিকে আছে, আর ডানপন্থী মন্ত্রীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন গাজায় যুদ্ধ থামালে সরকার ভেঙে যাবে। মধ্যস্থতাকারীদের উত্থাপিত প্রস্তাবের ব্যাপারে ইসরায়েলি শাসক গোষ্ঠীর প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, এখন বল ইসরায়েলের কোর্টে এবং মনে হচ্ছে তেল আবিব কোনো যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে চায় না। মঙ্গলবার মুখপাত্র মাজিদ আল আনসারি বলেছেন, গাজা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমরা আমাদের প্রচেষ্টায় প্রতিশ্রুতিবদ্ধ এবং এই ব্যাপারে সব ধরনের প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েল কোনো পরিকল্পনায় সাড়া দিতে চায় না এবং আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের উপর চাপ প্রয়োগের আহ্বান জানাই। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, মিশর কিংবা কাতারে কোথায় আলোচনা হচ্ছে তা গুরুত্বপূর্ণ নয়, বরং হামাস ও ইসরায়েল এক জায়গায় আছে কিনা সেটাই গুরুত্বপূর্ণ। মাজিদ আল আনসারি বলেন, বল এখন ইসরায়েলের কোর্টে এবং আমাদের উত্থাপিত প্রস্তাবের প্রতি তাদের সাড়া দিতে হবে, কিন্তু মনে হচ্ছে ইসরায়েল কোনো চুক্তিতে পৌঁছাতে চায় না। তিনি আরও বলেন, ইসরায়েলি হামলার মাত্রা বৃদ্ধি পেয়েছে এবং এর ফলে কোনো ইতিবাচক ফলাফল আসবে না। কাতারের এই বক্তব্য এলো মধ্যস্থতাকারীদের প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়ার এক সপ্তাহ পর। হামাস জানিয়েছিল তারা প্রস্তাবে সম্মত এবং যুদ্ধের অবসান ঘটাতে তারা আলোচনায় ফিরতে প্রস্তুত। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মাধ্যমে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় নিহতের সংখ্যা ৬২,৮১৯ জনে পৌঁছেছে বলে মঙ্গলবার জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৩৭০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফলে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা ১,৫৮,৬২৯ জনে দাঁড়িয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, অনাহার ও অপুষ্টিতে ২ শিশুসহ আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে অনাহারে মোট মৃত্যুর সংখ্যা ৩০৩ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১১৭ জনই শিশু। তাছাড়া গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ১৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১২২ জন আহত হয়েছেন। ২৭ মে থেকে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনের সংখ্যা ২,১৪০ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ১৫,৭৩৭ জনেরও বেশি। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আব্রাহাম চুক্তিতে যোগদানের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সৌদি ম্যাগাজিন আল মাজাল্লাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানান। আল শারা বলেন, ইসরায়েলের সঙ্গে আমার দেশের সংঘাত অন্যান্য আরব দেশের তুলনায় মৌলিকভাবে আলাদা। আব্রাহাম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এমন সব দেশের সঙ্গে যাদের কোনো জমি ইসরায়েল দখল করেনি কিংবা ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাত ছিল না। সিরিয়ার পরিস্থিতি ভিন্ন। আমাদের গোলান হাইটস এখনও তারা দখল করে রেখেছে। এই মুহূর্তে তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো পরিকল্পনা নেই। আব্রাহাম চুক্তি হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে স্বাক্ষরিত মার্কিন মধ্যস্থতাকৃত চুক্তি, যার মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোর সম্পর্ক স্বাভাবিক হয়। সিরিয়ার নেতা আরও বলেন, বর্তমানে দামেস্কের অগ্রাধিকার হল ১৯৭৪ সালে জাতিসংঘের মধ্যস্থতায় স্বাক্ষরিত প্রত্যাহার চুক্তি বাস্তবায়ন করা এবং আন্তর্জাতিক তত্ত্বাবধানে দক্ষিণ সিরিয়াকে স্থিতিশীল করা। এদিকে আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেবেন আল শারা। ১৯৬৭ সালের পর এই বৈশ্বিক সম্মেলনে অংশগ্রহণকারী প্রথম সিরিয়ার প্রেসিডেন্ট হবেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদে উপস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন,
এই অংশগ্রহণ নিজেই একটি বার্তা যে সিরিয়া আর বিচ্ছিন্ন নয়। এটি ধীরে ধীরে আন্তর্জাতিক কূটনীতিতে সিরিয়ার ফেরাদে ইঙ্গিত। সম্প্রতি যুক্তরাষ্ট্র, তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সিরিয়ার সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে বলে দাবি করেন তিনি। গত মে মাসে সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেবার ঘোষণা দেবার পর প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে প্রতিবেশী ইসরায়েলের সঙ্গে সমস্যা সমাধান করে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে ইসরায়েলি ড্রোন হামলায় দেশটির সেনাবাহিনীর ৬ কর্মকর্তা নিহত হয়েছেন। দামেস্কের বাইরে নতুন করে ইসরায়েলি সেনা অভিযানের বিষয়ে সিরিয়ার পক্ষ থেকে নিন্দা জানানোর একদিন পর এই হামলা ও হতাহতের ঘটনা ঘটল। সিরিয়ার সংবাদ মাধ্যম বুধবার সকালে জানায়, দামেস্কের উপকণ্ঠে আল কিশওয়াহ শহরের ঠিক পাশে সেনাবাহিনীর অবস্থানে ইসরায়েলি ড্রোন আঘাত হানলে এই প্রাণহানির ঘটনা ঘটে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।